বন্ধুরা এই মহিলাটি ঠিক করে তার রুমটি সেট আপ করবে, সেজন্য সে প্রথমে একটি বেড বসিয়ে নেয়। তারপরে তার বেডের নিচে জামা কাপড় রাখার জন্য কিছু বক্স তৈরি করে নেয়। তারপর তার রুমটি পছন্দ হয়নি বলে সে এখান থেকে সবকিছু সরিয়ে নেয়। তারপরে বাজার থেকে লোহার বড় বড় পাত এনে তার উপর কাঠ বিছিয়ে তার উপর নরম আরামদায়ক বেড বিছিয়ে দেয় এবং তার চারপাশে বেড দিয়ে দেওয়া হয় যাতে সে উপর থেকে নিচে পড়ে না যায়। তারপরে তার বেডের নিচে জামা কাপড় রাখার জন্য কিছু হ্যাঙ্গার তৈরি করে দেওয়া হয়। তারপর সেটিকে কাছের দরজা দিয়ে দেওয়া হয়। তারপর সে উপরে ওঠার জন্য কিছু সিঁড়ি তৈরি করে নেয় এবং সিঁড়ির ভিতরে বক্স তৈরি করে নেয় যাতে সে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারে। তারপরে তার বেডের পাশে একটি টেবিল তৈরি করে নেয় এবং তার উপর একটি কম্পিউটার বসিয়ে নেয় যাতে সে তার অনলাইনের কাজগুলো করতে পারে। তারপর তার পাশে একটি আলমারি তৈরি করে নেয় যাতে তার মধ্যে তার জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারে। আর বন্ধুরা, শেষে রুমটি সেট আপ করার পর রুমটি দেখতে কেমন দেখায় সেটা দেখার আগে তোমাদের কি যদি কেউ বলে 1 কোটি টাকা নাকি মা, তাহলে তোমরা কাকে বেছে নিবে? আমি তো হলে অবশ্যই মাকে বেছে নিব। আর যদি তোমরা আমার মতো মাকে বেছে নাও তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে নেব তোমরাও টাকাকে ভালোবাসো, মাকে ভালোবাসো না। বন্ধুরা, শেষে রুমটি সেট আপ করার পর রুমটি দেখতে এরকম দেখায়।